আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি ফরিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকনিক্যাল ইমন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের মাঝে অনেক আগেই একটি এয়ারড্রপ শেয়ার করা হয়েছিল, মিমিওয়্যার নামে একটি এয়ারড্রপ। তো এই এয়ারড্রপের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। এই আপডেটগুলো যদি আপনি ফুলফিল না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো এই আপডেটগুলো জানা আপনার খুবই প্রয়োজন। কিভাবে আপডেটগুলো আপনি সম্পূর্ণ করবেন, এই ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত জেনে যাবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আপনারা যারা ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা ফ্রিতে ইনকাম করতে যাচ্ছেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই, তাহলে কি করবেন? আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমাদের কমিউনিটিতে এমনও ইউজার রয়েছে যারা কিনা ফ্রিতে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই একদম ফ্রিতে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। জাস্ট আপনি স্ক্রিনে কিছু পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন। এই পেমেন্ট প্রুফগুলো আমাদের ইউজারদের, আমাদের কমিউনিটির ইউজারদের। তো আপনিও যদি এরকম ফ্রিতে ইনভেস্টমেন্ট ছাড়া মাইনিং করে হাজার হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে? তো বন্ধুরা, চলেন আজকের মিমিওয়্যার বটটির আপডেটটা জেনে নেই। তো বন্ধুরা, আপনারা কি করবেন? আপনাদের যেই বটটি আছে, বটটি ওপেন করে দিবেন। ওপেন করলে আপনাদের মাঝে এখানে যে টোকেনগুলো শো করবে, এই টোকেনগুলোর কিন্তু একটিরও কাজ নেই। ওকে? মানে এই যে এখানে এই ২ টি পয়েন্ট, যে ২ টি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট দুটির কিন্তু কাজ নেই। তো আমাদের এখানে যে পয়েন্টগুলো আছে, এগুলো এই যে এই ২ টির, এই পয়েন্ট ২ টির কিন্তু কাজ নেই। তো আমাদের পয়েন্ট হচ্ছে এই যে এখানে এয়ারড্রপ, মাই এয়ারড্রপ পয়েন্ট, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। এই পয়েন্টের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করবে। এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটি আমাদের আর্ন করতে হবে। ওকে? তো এই পয়েন্টটি কিভাবে আর্ন করবেন? আর্ন করার জন্য এখানে দেখতে পাবেন গিল্ড অপশন আছে। এই গিল্ড অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো গিল্ড অপশনে ক্লিক করবেন। গিল্ড অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, সার্চ। এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে জাস্ট পেস্ট করে দিবেন, এসো মাইনিং করি। এসো মাইনিং করি লিখে সার্চ করবেন। এখানে যেই আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে স্ক্রিনশট দিয়ে রাখেন এই লেখাটি। স্ক্রিনশট দেওয়ার পর এখানে সার্চ বাটন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো সার্চ বাটনের উপর ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করবেন। সার্চ বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন যে এখানে একটি গিল্ড চলে আসবে। জাস্ট আপনাকে এই গিল্ডের উপর একটা ক্লিক করে দিতে হবে। গিল্ডের উপর ক্লিক করার পর আপনি জাস্ট এখানে ম্যাক্সের উপর ক্লিক করে দিবেন। তো ম্যাক্সের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন যে সেন্ড ওয়্যার বন্ড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে? তো সেন্ড বন্ডের উপর ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাবেন আপনি কিন্তু আপনার পয়েন্ট পেয়ে যাবেন। আপনার টোকেন যতগুলো থাকবে আপনি তত বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। ওকে? তারপর এখানে গো হোমের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাবেন আপনাদের পয়েন্ট কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। ওকে? তো যখনই আপনি এই পয়েন্ট আর্ন করবেন, টাস্ক কমপ্লিট করে সাথে সাথে আপনারা এই পয়েন্টটি গিল্ড অপশনে গিয়ে ওখানে গিল্ড নামটি সার্চ করবেন, এসো মাইনিং করি। ওকে? এসো মাইনিং করে ওটা লিখে সার্চ করে আপনারা ম্যাক্স করে ওটা সেন্ড করে দেবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের এই পয়েন্টটি বেশি বেশি করে আর্নিং হয়ে যাবে। ওকে? তো বন্ধুরা, তারপরে আপনারা নিউ মিশনটি কিভাবে কমপ্লিট করবেন? নিউ মিশন কমপ্লিট করার পর এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে নিউ মিশন অপশন আছে, নিউ মিশনের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এই মিশনগুলো 31শে ডিসেম্বরের আগে কিন্তু কমপ্লিট করতে হবে। যদি 31শে ডিসেম্বরের আগে কমপ্লিট না করেন, সেক্ষেত্রে আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন না। তো বন্ধুরা, নিউ মিশনে আসার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাবেন লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে? তো এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আপনাকে দেখাবে। আপনাকে কি করতে হবে? এখানে ওকেতে ক্লিক করলে হবে না, মানে আপনার টুইটারটি কানেক্ট হবে না। তার জন্য কি করতে হবে আপনাকে? আপনি টুইটারটাকে প্রেস করে ধরবেন। টুইটারে প্রেস করে ধরলে এখানে অ্যাপ ইনফো চলে আসবে। আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনারা, এই যে ওপেন ওপেন বাই ডিফল্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওপেন বাই ডিফল্ট এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে একটি অপশন আছে, অন অফ করার একটা অপশন আছে। এই অন অফ করে দিবেন, অফ করে দিবেন। ওকে? যদি অন থাকে অফ করে দিবেন। ওকে? তারপরে কি করবেন? আপনি আবারও বটটিতে আসবেন। বটটিতে আসার পর আপনি আবারও এখন এখানে ক্লিক করে দিবেন। লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে? তো দেখতে পাবেন যে আপনার টুইটার পেজটি ওপেন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন আপনারা।
তো এখানে আপনারা কি করবেন, আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা টুইটারে জয়েন করে নেবেন। ওকে, তো বন্ধুরা তারপরে আপনাদের কিন্তু টুইটারটি লগ ইন হয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন, ক্রস করে দেবেন। ওকে, ক্রস করে দিলে আপনাকে আবারও এখানে নিয়ে আসবে। জাস্ট আপনি আবারও এখানে ক্লিক দিবেন। ওকে, তো এখানে আপনি আবারও ক্লিক দিবেন, না হলে দুইবার টাচ করবেন, ওকের উপর ক্লিক দিবেন। তারপর আবারও আপনাকে টুইটারে নিয়ে আসবে। জাস্ট এখানে এবার অথরাইজ অপশনটি চলে আসবে। ওকে, জাস্ট এবার একটু ওয়েট করেন। এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ অ্যাপ, আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, তো অথরাইজ অ্যাপের উপর ক্লিক করে দিলাম, একটু লোডিং নেবে। কমপ্লিট। ওকে, আমাদের কিন্তু মিশনটি কমপ্লিট হয়ে গেল। আমরা কি করব, আবারও ক্রসের উপর ক্লিক করে দেবো। ক্রসের উপর ক্লিক দেওয়ার পর আমি যদি আবারও এই যে লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্টের উপর ক্লিক করি, আমার কিন্তু মিশন 1টি কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখন আমি কি করব, জাস্ট ফলো মিমিকোর, তো এটাতে আমাদের জয়েন করতে হবে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেলে এখন দ্বিতীয় যে স্টেপটি সেটা হচ্ছে আমাদের লিঙ্ক ওয়ালেট করতে হবে। ওকে, তো বন্ধুরা তারপরে দ্বিতীয় যে মিশনটি রয়েছে সেই মিশনটি কানেক্ট করার জন্য জাস্ট আমরা এখানে লিঙ্ক ইউর ওয়ালেট এটার উপর দুইবার ট্যাপ করব, দুইবার এখানে ক্লিক করে দেবো। ওকে, তো তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে। জাস্ট ওকের উপর ক্লিক করে দেবো। ওকের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা কি করব, এই 3 ডট লাইনের উপর একটা ক্লিক করে দেবো। ওকে, 3 ডট লাইনের উপর ক্লিক করার পর এখানে ওপেন ইন লেখা থাকবে। আমরা জাস্ট এটার উপর ক্লিক দিয়ে আমরা এখান থেকে সরাসরি কুই ব্রাউজারে চলে যাব। ওকে, আমরা কিউই ব্রাউজার থেকে এখান থেকে আমরা মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করে নেব। ওকে, তো আপনাদের যদি কিউই ব্রাউজার না থাকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর মেটামাক্স এক্সটেনশনটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো তারপরে এখানে কানেক্টের উপরে ক্লিক করে দিবেন। কানেক্টের উপর ক্লিক করে দিলে তো বন্ধুরা তারপরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস ওপেন হবে। গেট এ ওয়ালেট এটার উপর একটা ক্লিক করে দিবেন। গেট ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মেটামাস্ক, এটা গেট লেখা আছে, গেটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা জাস্ট কি করবেন, ব্রাউজারের 3 ডট লাইন আছে, ওই 3 ডট লাইনে চলে যাবেন। 3 ডট লাইনে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, নিচে দেখতে পাবেন যে মেটামাস্ক আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা জাস্ট আপনাদের মেটামাস্কের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর তো বন্ধুরা তারপরে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন যে কানেক্ট লেখা আছে, জাস্ট এই কানেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো কানেক্টের উপর ক্লিক করার সাথে সাথে কানেক্টিং নিয়ে নিবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং নিচ্ছে, জাস্ট একটু ওয়েট করবো আমরা। এখানে দেখতে পাবেন লেখা চলে এসেছে সাইন মেসেজ, এটার উপর একটা ক্লিক করে দেবো আমরা। সাইন মেসেজের উপর ক্লিক করে দিলাম। ওয়েটিং ফর সিগনেচার, আমাদের ওয়েট করতে হবে একটু, জাস্ট একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের কি করতে হবে, ব্রাউজারে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এই 3 ডট লাইনের উপর ক্লিক করব, একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাবেন যে একটি মেটামাক্সে 1 লেখা চলে এসেছে, তার মানে এখানে আমাদের পারমিশন দিতে হবে। ওকে, তো আমরা মেটামাক্সের উপর ক্লিক করে দিলাম। তো মেটামাক্সের উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট একটু ওয়েট করব। তো এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু কি করতে হবে, আগে থেকে ওয়ালেটটি ইথেরিয়াম মাইনেট করে নিতে হবে। ওকে, তো তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে। জাস্ট এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। ওকে, তো বন্ধুরা তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা গট ইটের উপর একটা ক্লিক করে দেবো। ওকে, তো গট ইটের উপর ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু ওয়ালেটটি কানেক্ট হয়ে গেল। আমরা জাস্ট কি করব, বটটিতে চলে আসবো। ঠিক আছে, বটটিতে চলে আসবো। তো বন্ধুরা ওয়ালেটটি কানেক্ট হয়ে গেলে আপনারা আসবেন, আসার পর আবারও লিঙ্ক ইউর ওয়ালেট এটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে দেখতে পাবেন যে কানেক্ট হয়নি, তো আবারও আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস ওপেন হবে। জাস্ট ওকের উপর ক্লিক করে দেবো। আমাদেরকে আবারও ব্রাউজারে নিয়ে আসা হবে। ওকে, তো ব্রাউজারের উপর ক্লিক করে দেবো। ব্রাউজারে অটোমেটিকলি নিয়ে আসবে অটোমেটিকলি। তো এখানে কি করব, স্টার্টের উপর ক্লিক করব অথবা কানেক্টের উপর ক্লিক করব। ওকে, অথবা এখানে অটোমেটিক্যালি কানেক্ট লেখা চলে আসবে, জাস্ট কানেক্টের উপর ক্লিক করে দেবো। তো বন্ধুরা ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখন আমাদের লিঙ্ক টেলিগ্রাম, আমাদের কিন্তু লিঙ্ক টেলিগ্রাম, এখানে আমাদের টেলিগ্রামটি লিঙ্ক করতে হবে। ওকে, তো লিঙ্ক টেলিগ্রামের উপর ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা আবারও বটটিতে চলে আসবো। আসার পর এখানে লিঙ্ক ইউর ওয়ালেট, জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন মিশন 2 কমপ্লিট। এখন আমাদের হচ্ছে মিশন 3 কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এই যে 3 নম্বর টাস্কটি রয়েছে, এই টাস্কটি কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে কিছু পরিমাণ ইউএসডিটি হোল্ড করতে হবে। যেমন ধরেন 0.0001, তো এতটুকু পরিমাণ আমাদের ইউএসডিটি হোল্ড করতে হবে। এই যে ইউএসডিটিটা হোল্ড করব, এটা কিন্তু 1 তারিখে আবারও আমাদেরকে
ব্যাক দিয়ে দিবে। ওকে, তো কিভাবে হোল্ড করব? তো আমরা যে মেটামাস্ক অ্যাড করলাম এখানে, আমাদের যে মেটামাস্কে কানেক্ট করলাম, মেটামাস্কের কিন্তু কিছু প্রাইভেট কি রয়েছে, 12 সংখ্যার সিকিউরিটি কোড রয়েছে। সেই কোডটা আমরা কি করব, বিটগেটে অ্যাড করে নেব। ওকে, তো বন্ধুরা আপনাদের যেই মেটামাস্কের যে 12টা কি থাকে প্রাইভেট কি, সেই 12টা কি আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা বিটগেট ওয়ালেটে চলে আসবেন। বিটগেট ওয়ালেটে চলে আসার পর তো বন্ধুরা তারপরে আপনারা কি করবেন, জাস্ট এই যে এখানে দেখতে পাবেন ওয়ালেট অপশন আছে, জাস্ট এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, তো ওয়ালেটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা জাস্ট এখানে মাই ওয়ালেট দেখতে পাবেন, এই মাই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। মাই ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড ওয়ালেট লেখা আছে, জাস্ট এই অ্যাড ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে, এখানে দেখতে পাবেন ইম্পোর্ট ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা, জাস্ট এখানে দেখতে পাবেন, তো এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেট কি ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের যে বিটগেটের যেই ওপেন করতে গেলে পিন কোড দিতে হয়, সেই পিন কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে মেটামাস্কের 12টা কি আছে সেই কি এখানে বসিয়ে নেবেন। ওকে, তো বন্ধুরা 12টা কি বসানো হয়ে গেলে আপনারা জাস্ট এখানে কনফার্মের উপর ক্লিক করে দেবেন। তো কনফার্মের উপর ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে, জাস্ট ওয়েট করবেন। মানে হচ্ছে আপনাদের যে ওয়ালেটটি আছে সেটা কিন্তু বিটগেট মেটামাস্কের ওয়ালেটটি বিটগেটের সাথে আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো কি কারণে বিটগেটে আমরা এটা অ্যাড করলাম, কারণ মেটামাস্ক থেকে একটু প্রবলেম হতে পারে, যার কারণে আমরা মেটামাস্কটি বিটগেটে নিয়ে আসলাম। তো এখন কিভাবে আমরা ইউএসডি হোল্ড করব সেটাই দেখে নেব। ওকে, তো বন্ধুরা মেটামাস্কের প্রাইভেট কিগুলো বিটগেটে অ্যাড করার পর আমরা কি করব, আবারও বটটিতে চলে আসব। বটটিতে আসার পর আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আমরা জাস্ট কি করব, ওকেতে ক্লিক করে দেব। তো ওকের উপর ক্লিক করে দিলাম। ওকের উপর ক্লিক করে দিলে আমাদেরকে ব্রাউজারে নিয়ে আসবে। আমরা জাস্ট একটু ওয়েট করব। তো বন্ধুরা তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আমরা জাস্ট কি করব, এখানে লেখা দেখতে পাবো ইউএসডিটি রয়েছে। তো আগে দেখে নেবেন এখানে বিএসসি লেখা আছে কিনা। যদি বিএসসি লেখা না থাকে, ইথেরিয়াম লেখা থাকলে আপনারা এই যে এখানে বিএসসি লেখা পেয়ে যাবেন। বিএসসি নেটওয়ার্ক করে নেবেন, চেঞ্জ নেটওয়ার্ক করে নেবেন বিএসসি দিয়ে। ওকে, তো তারপরে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। ইউএসডি সিলেক্ট করার পর এরকম ওকে লেখা আসবে, আপনারা ওকের উপর ক্লিক করে দেবেন। জাস্ট এখানে 0.001 ইউএসডিটি সিলেক্ট করবেন। করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাপ্রুভ ইউএসডিটি, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্রুভ ইউএসডিটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে বিটগেট ওয়ালেটটি সিলেক্ট করবেন। বিটগেট ওয়ালেট সিলেক্ট করার পর আপনাদের মাঝে কিন্তু আপনাদেরকে বিটগেটে সরাসরি বিটগেটে নিয়ে যাবে। জাস্ট আপনি একটু ওয়েট করবেন। তো বিটগেটে নিয়ে আসবে আপনাকে, আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা তারপরে এরকম সিকিউরিটি চেকিং ইন প্রসেস এরকম লেখা থাকবে। তো আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাবেন অথরাইজ, এই অথরাইজের উপর ক্লিক করে দিতে হবে। ওকে, তো বন্ধুরা তারপরে আপনাকে কি করতে হবে, বিটগেটের যে পিন কোডটি আছে সেই পিন কোড আপনাকে দিয়ে দিতে হবে। পিন কোড দেওয়ার পর আপনাদের অথরাইজ ইনফো চেকিং হবে। তো আপনার এখানে একটু পরেই দেখতে পাবেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে। তো আমার এটা না হওয়ার কারণ হচ্ছে এখানে আমার পর্যাপ্ত পরিমাণ ফি নাই, যার কারণে আমি এখানে ট্রানজ্যাকশনটি করতে পারলাম না। তো আপনারা অবশ্যই এখানে ফি রাখবেন এবং ইউএসডিটি হোল্ড করে রাখবেন। তো এখানে দেখতে পাবেন আপনাদের যদি ওয়ালেটে ইউএসডিটি থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা টাস্ক মিওয়ায়ার্সের টাস্ক কমপ্লিট করবেন। আশা করি বিস্তারিত জেনে গেছেন, কিভাবে এখানে ইউএসডিটি হোল্ড করবেন সেটাও বুঝে গেছেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম মাইনিং চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।